গোবিন্দপুর শেফালী সমাজসেবা সমিতির উদ্যোগে এই সমিতির অন্তর্গত সমস্ত ইনস্টিটিউট মিলিত হয়ে এবছরের সাংস্কৃতিক যে অনুষ্ঠান অর্থাৎ ফেস্ট সেটি আয়োজিত হচ্ছে 27 এবং 28 তারিখে ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ কাল এবং পরশু। আনন্দের সঙ্গে জানাই প্রত্যেকটি ছেলে মেয়ে এই ফেস্টে অংশগ্রহণ করছেন, তেনাদের যে সাংস্কৃতিক প্রতিভা সেটিকে তুলে ধরছেন। এটি সবচেয়ে বড় সুযোগ। এবং লাস্ট দিন একটি বাংলা ব্যান্ডের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। আমার কাছে খুব গৌরবের গোবিন্দপুর শেফালী সমাজসেবা সমিতি বাংলা ব্যান্ডকে প্রেফার করেছে, এটা একটা ইতিবাচক দিক। আগামীকাল অর্থাৎ 27 তারিখ 10টার সময় এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধন অনুষ্ঠানে আমি থাকব। আমি আশা রাখছি সকল ছাত্রছাত্রী তো অংশগ্রহণ করবেনই, এলাকার সকল মানুষ এই আনন্দ উৎসবে মেতে উঠবে। কারণ এখানকার মানুষ গোবিন্দপুর কলেজকে আমাদের কলেজ মনে করে। তাই আপনাদের নিজেদের অনুষ্ঠান দেখতে আসার জন্য প্রত্যেককে আহ্বান জানালাম। নমস্কার। আগামী 27 এবং 28 ফেব্রুয়ারি 2025 আমাদের গোবিন্দপুর শেফালী সমাজসেবা সমিতির অধীনস্থ যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, দীনবন্ধু বিএড কলেজ, গোবিন্দপুর শেফালী মেমোরিয়াল পিটিটিআই, গোবিন্দপুর শেফালী মেমোরিয়াল পলিটেকনিক, শেফালী মেমোরিয়াল প্রাইভেট আইটিআই, শেফালী মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট, শেফালী মেমোরিয়াল পাবলিক স্কুল সহ এবং অন্যান্য যে পিপিপি মোডে আমাদের আইটিআইগুলো রয়েছে, সবগুলোর পক্ষ থেকে আমাদের বার্ষিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা অ্যানুয়াল কালচারাল ফেস্ট অনুষ্ঠিত হচ্ছে আগামী 27 এবং 28 ফেব্রুয়ারি। আমাদের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী মলয় পীঠ আমাদের 27 তারিখের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তার সঙ্গে প্রশাসনিক বিভিন্ন ব্যক্তিত্ব এবং বিশিষ্ট গুণীজনদের আমন্ত্রণ জানানো হয়েছে। পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক শিক্ষিকা সহ আমাদের সমস্ত সংস্থার বা সমস্ত ইনস্টিটিউটগুলির ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। এই দুদিন পার্শ্ববর্তী এলাকার মানুষ সহ এবং আমাদের যে ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকা রয়েছে তারা বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে দিয়ে তারা এই দুদিন উদযাপন করবে। তার সঙ্গে রয়েছে বহিরাগত শিল্পীর সমন্বয়ে সাংস্কৃতিক সন্ধ্যা। সবাইকে আমি এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এবং সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে সবার উপস্থিতি এবং সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে রয়েছি গোবিন্দপুর শেফালী সমাজসেবা সমিতির রেডিয়েন্স 2K25-এর শেষ প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখছেন এই মুহূর্তে মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে চলছে। কাল এবং পরশু ছাত্রদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে গোবিন্দপুর শেফালী সমাজসেবা সমিতির অন্তর্গত যে সমস্ত কলেজগুলি রয়েছে, বিএড, ডিএড, পলিটেকনিক, আইটিআই, নার্সিং কলেজের ছাত্রছাত্রীরা তাদের বার্ষিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং কলেজের পক্ষ থেকে প্রত্যেককেই সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমরা সৃষ্টি সকাল, ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম এবং মিডিয়া পার্টনার হিসাবে আপনাদের প্রত্যেকের কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছি। ইমন চক্রবর্তী বিশিষ্ট সঙ্গীতশিল্পী, তিনি আসছেন 28 তারিখ। আমরা এই মুহূর্তে রয়েছি রেডিয়েন্স 2K25-এর শেষ পর্যায়ের প্রস্তুতি মঞ্চে। রেডিয়েন্স 2K25 এই দিনটা তোমরা কীভাবে উপভোগ করো?
আমরা এই রেডিয়েন্স 2K25টাকে খুবই ভালোভাবে উপভোগ করি। এটার জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি। ইনফ্যাক্ট এই দিনকে আমাদের অনেক বড় বড় শিল্পীরা আসে, নাচ গান হই হুল্লোড় আড্ডা সব কিছু হয়। এই অনুষ্ঠানের জন্য কি কাউকে আমন্ত্রণ জানাচ্ছেন আপনারা বন্ধুবান্ধব? হ্যাঁ, এবার 27শে ফেব্রুয়ারিতে আমরা মৌসম মুখার্জিকে জানাচ্ছি, আর 28শে ফেব্রুয়ারিতে আসছে ইমন আমন্ত্রণ জানাচ্ছি। আমার নাম জয়ন্ত কুমার রায়। আমি এই কলেজে 2016 সাল থেকে আছি। তো এই কলেজটা হচ্ছে অনেক পুরনো কলেজ এবং প্রত্যেক বছরই আমরা একটা ফেস্টের আয়োজন করি। কারণ আমি মনে করি প্রত্যেকটা কলেজে তো হওয়া উচিত, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একবার ফেস্ট করা, কারণ পঠন পাঠন সারা বছরই চলে। যদি পঠন পাঠনের মধ্যে সবাই আমরা যদি ব্যস্ত হয়ে পড়ি, শুধু পঠন পাঠন ছাড়া কিছু হবে না বলি, তাহলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ঠিকঠাক চালাতে পারবো না। কেননা দেখুন, পড়াশোনা তো চলবেই, সারা বছরই চলবে, কিন্তু তার সাথে সাথে যেটা আমি মনে করি যে মাঝে মাঝে কিছু অনুষ্ঠান হওয়া দরকার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান। কারণ এতে কি হয়, পড়াশোনা ছাড়া আরও যে অনেক প্রতিভা আছে, কেউ হয়তো পড়াশোনায় ভালো অথবা ভালো না হতেই পারে। ছাত্র তো বিভিন্ন রকম হয়, ছাত্র বিভিন্ন রকমই হয়, কিন্তু আমি মনে করি পড়াশোনা ছাড়া আরও অনেকই প্রতিভা আছে, গান, নাচ, আবৃত্তি, আরও অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিস, এগুলো একটু মনে করি অনেক জিনিসই মানে আরও প্রতিভাগুলো প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে প্রকাশ পায়। তো এগুলো মনে করি একটা সমাজের থেকে যদি প্রকাশ্যে আসে, এটা ছাত্রদের পক্ষে ভালোই হবে আমি মনে করি। যেমন আমি একটা কথা বলি, হয়তো অনেকে ভালো হতে পারে না, শুধু গানে ভালো হতে পারে, শুধু আবৃত্তিতে ভালো হতে পারে, সে আরো অনেক যে কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিসে ভালো হতে পারে। এই অনুষ্ঠান করলে আমরা সেটা বুঝতে পারি কে গানে ভালো, কে আঁকায় ভালো, কে নাচে ভালো, এগুলো অনুষ্ঠান করেই বোঝা যায়। তো আমরা মনে করি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এরকম একটা বার্ষিক অনুষ্ঠান হওয়া দরকার। আমাদের কলেজে যেটা হচ্ছে সেটা হচ্ছে বার্ষিক অনুষ্ঠান। প্রত্যেকটা মানুষের জন্য আমন্ত্রিত হইল, আপনার সবাই আসুন, এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করুন। নমস্কার, আমি দীপঙ্কর কর্মকার, গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতির একজন প্রতিনিধি। আগামীকাল অর্থাৎ 27 তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতি পরিচালিত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলির অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম। এই প্রোগ্রাম চলবে দুদিন, অর্থাৎ 27 এবং 28শে ফেব্রুয়ারি। প্রোগ্রামের শুরুতেই আমাদের থাকবে আনুষ্ঠানিক উদ্বোধন, সেখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এই সঙ্গে শুরু হবে আমাদের স্টুডেন্ট, মানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, তাদের দ্বারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং একই সঙ্গে এই শিডিউলের মধ্যে আমাদের থাকবে নবীন বরণ, থাকবে আমাদের ওথ টেকিং, মানে যেটা একটা নার্সিংয়ের বিশেষ অনুষ্ঠান, এবং আরও বিভিন্ন বিশেষ বিশেষ অনুষ্ঠান। এবং 27 তারিখ আমাদের মধ্যে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত থাকছেন মৌসম মুখার্জি, এবং 28 তারিখ আমাদের মধ্যে উপস্থিত থাকবে বিখ্যাত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যেবেলায়। আমরা প্রত্যেক মানুষকে আহ্বান জানাচ্ছি গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতি আয়োজিত এই অনুষ্ঠানে আসার জন্য। রেডিয়েন্স 2K25, আপনারা আসুন, প্রচুর আনন্দ হবে। এবং একই সঙ্গে আমরা একটা বিশেষ আকর্ষণ হিসাবে এবছর রেখেছি একটা থিমের বিশেষত্ব হচ্ছে রাঢ় বাংলার বিশেষ কিছু আমরা ইতিহাস তুলে ধরবো আমাদের এই ক্যাম্পাসে বিভিন্ন মডেলের মধ্যে দিয়ে। আমরা প্রত্যেককে আরও একবার আহ্বান জানাচ্ছি গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতি আয়োজিত রেডিয়েন্স 2K25 অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক ক্যাম্পাসে আসুন। আগামীকাল অর্থাৎ 27 তারিখ থেকে সকাল 10টা থেকে আপনারা আসুন, অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং
এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করুন। নমস্কার। ধন্যবাদ জানাই প্রত্যেককে আমাদের এই ক্যাম্পাস আসার জন্য। আমাদের গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতির উদ্যোগে এবং তার যে ইনস্টিটিউশনগুলি বা প্রতিষ্ঠানগুলি রয়েছে, গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পিটিআই, দীনবন্ধু বিএড কলেজ, গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক, শেফালি মেমোরিয়াল পাবলিক স্কুল, নার্সিং ইনস্টিটিউট এবং যে আইটিআই কলেজ, প্রত্যেকটি ইনস্টিটিউটের সহযোগিতা এবং উদ্যোগে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং সর্বোপরি যে শিক্ষার্থী সকলের আন্তরিক সহযোগিতায় হতে চলেছে আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, যার নাম দিয়েছে আমরা রেডিয়েন্স 2K25। আগামীকাল অর্থাৎ 27 ফেব্রুয়ারি এবং পরশু 28শে ফেব্রুয়ারি, এই 2 দিন আমাদের সাংস্কৃতিক প্রতিষ্ঠান হতে চলেছে এই ক্যাম্পাসে, গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক ক্যাম্পাসে। প্রত্যেককে আমরা এই ভিডিও বার্তার মধ্য দিয়ে আমন্ত্রণ জানাই, আপনারা আসুন। আমাদের যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা তুলে ধরছি। এর পাশাপাশি আমরা এই বছর একটা থিম নিয়ে এসেছি, রাঢ় বাংলার ইতিকথা। ক্যাম্পাসে ঢুকলে আপনারা বুঝতে পারবেন, যেখানে প্রস্তুতি পর্ব এখন চলছে সেই রাঢ় বাংলার বিভিন্ন কাজ নিয়ে, যেখানে আমাদের শিক্ষার্থীরা এবং শিক্ষক, শিক্ষার্থী প্রত্যেকেই সেই কাজে হাত মিলিয়েছে। তো বিশেষভাবে আমন্ত্রণ জানাবো প্রত্যেককে। এবং এই আমাদের যে অনুষ্ঠানটা লাইভও সম্প্রচার করা হবে, সেটা যারা আসতে পারবেন অবশ্যই আপনারা দেখবেন। আশা রাখবো আপনারা ক্যাম্পাসে থেকে এই যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক অনুষ্ঠান, এটাকে আপনারা উপভোগ করবেন।